তেহরানের দেয়া 10 দফা আলোচনায় বসতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি শুরু হয়েছে। 2 সপ্তাহে ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করে হরমুজ প্রণালী দিয়ে জাহাজগুলো নিরাপদে চলতে পারবে। 11 এপ্রিল থেকে আলোচনার জন্য ইসলামাবাদে আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান, কিন্তু শান্তি আলোচনা বাগড়া দিচ্ছে নেতানিয়াহু। বিরতি ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে ইরানে হামলা করেছে ইসরায়েল। এছাড়া তিনি বলেছেন, এই বিরতি চুক্তিতে লেবানন আওতাভুক্ত নয়, কিন্তু মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী স্পষ্ট বলেছিলেন ইরান লেবাননও এই চুক্তির মধ্যে পড়বে। এ কারণে ইরান ট্রাম্পকে বিশ্বাস করতে পারছে না। তেহরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, চুক্তির যে কোনো ধরনের লঙ্ঘন হলে তারা পুনরায় সামরিক শক্তি প্রয়োগ করবে। চলুন আগামী 2 সপ্তাহ কি হতে চলেছে বা কি হতে পারে তা বিশ্লেষণ করে আমরা বুঝবার চেষ্টা করি। মূল আলোচনায় যাওয়ার আগে ইরানের 10টি শর্ত বা 10টি দফা সংক্ষেপে জেনে নেই। 1. ভবিষ্যতে ইরানের কোনো আগ্রাসন চালাতে পারবে না যুক্তরাষ্ট্র। 2. হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে। 3 হচ্ছে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকারের স্বীকৃতি দিতে হবে যুক্তরাষ্ট্রকে। 4. ইরানের উপর সকল মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। 5. ইরানের মিত্র দেশগুলোকে প্রভাবিত করে এমন সব সেকেন্ডারি মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। 6. ইরানের বিরুদ্ধে নেওয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সকল প্রস্তাবের অবসান করতে হবে। 7. আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বোর্ড কর্তৃক গৃহীত সকল প্রস্তাবের অবসান করতে হবে। 8. ইরানকে যুদ্ধের ক্ষতিপূরণ দিতে হবে। 9 হচ্ছে মধ্যপ্রাচ্য থেকে সকল মার্কিন যুদ্ধসেনা প্রত্যাহার করতে হবে। এবং 10. হুথি, হিজবুল্লাহ সহ ইরান সমর্থিত জাতিগোষ্ঠীগুলোর সঙ্গে যুদ্ধ বন্ধ করতে হবে। এদিকে ট্রাম্প বলছেন, এই প্রস্তাব বাস্তবায়নযোগ্য। এই প্রস্তাবের ভিত্তিতে একটি স্থায়ী শান্তি চুক্তি হতে পারে, তবে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সেনা সরানোর বিষয়ে ওয়াশিংটন কতদূর যাবে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ইরান জানিয়েছে আমেরিকার উপর তাদের একটুও আস্থা নেই, বলছে ট্রিগারে হাত দেয়া আছে, শত্রু সামান্যতম ভুল করলেই পূর্ণ শক্তিতে জবাব দেওয়া হবে। আস্থা হারানোর অন্যতম কারণ হচ্ছে আগেও চলমান আলোচনার মধ্যেই 28 ফেব্রুয়ারি ইরানে হামলা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। বিশ্বাস না করার আরেক কারণ হচ্ছে নেতানিয়াহু। যুদ্ধবিরতি উপেক্ষা করেই ইরানে নতুন হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েল টেলিভিশন চ্যানেল 12 বুধবার ভোরে এই তথ্য নিশ্চিত করেছে। এছাড়া 2 সপ্তাহের হামলা স্থগিতের সিদ্ধান্তকে সমর্থন জানালেও এই যুদ্ধবিরতিতে লেবাননের ক্ষেত্রে অকার্যকর হবে না বলে জানিয়েছেন নেতানিয়াহু। অথচ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্র, ইরান এবং তাদের মিত্ররা লেবানন সহ সব জায়গায় অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং এটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। সুতরাং নেতানিয়াহু যে কোনো সময় শান্তি প্রক্রিয়া পণ্ড করে দিতে পারেন, ট্রাম্পকে প্রভাবিত করতে পারেন। এদিকে যুদ্ধবিরতি নিয়ে বিতর্কের জন্ম দিয়েছে রেফারির ভূমিকায় থাকা খোদ পাকিস্তানের প্রধানমন্ত্রী নিজেই। শাহবাজ শরীফের মূল পোস্টের আগে একটি পোস্টে লেখা ছিল, ড্রাফট পাকিস্তান পিএম মেসেজ অন এক্স। চূড়ান্ত পোস্টে এই অংশটিকে সরিয়ে দেওয়া হয়, কিন্তু এক্সের এডিট করা ফিচারের কারণে আগের পোস্টের হিস্টোরি দেখা যাচ্ছিল। অনেকেই সেটি দেখে অভিযোগ করেছেন, ট্রাম্পের দেয়া বার্তা হুবহু এক্সে কপি পেস্ট করেছেন শাহবাজ শরীফ। ব্যাখ্যা হিসেবে তারা বলছেন, প্রধানমন্ত্রীর অফিসের কেউ এই ড্রাফট লিখে দিলে তারা লিখতেন মাননীয় প্রধানমন্ত্রীর এক্স পোস্ট, তা না করে পাকিস্তানের প্রধানমন্ত্রীর এক্স পোস্ট লেখায় তা পাকিস্তানের বাইরের কেউ লিখে দিয়েছেন বলে ধারণা করছেন নেটিজেনরা। এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট 2 সপ্তাহের এই যুদ্ধবিরতিকে মার্কিনীদের বিজয় বলে উল্লেখ করেছেন। এটি ইরানিদের ক্ষুব্ধ করতে পারে, কারণ যুদ্ধবিরতি মানে কোনো পক্ষের বিজয় নয়। প্রকৃতপক্ষে ধরতে গেলে ইরানের বিজয় হয়েছে, কারণ ইরান শর্ত জুড়ে দিয়েছে যুক্তরাজ্যকে। এ ধরনের বিতর্কিত বক্তব্য শান্তি আলোচনা ভেস্তে দিতে পারে। এদিকে হরমুজ প্রণালী ব্যবহারকারী বাণিজ্যিক জাহাজগুলো থেকে বড় অঙ্কের ট্রানজিট ফি বা টোল আদায়ের যৌথ পরিকল্পনা করছে ইরান এবং ওমান, এবং সেই অবস্থানে তারা অনড় আছে। প্রতিটি জাহাজের পারাপারের জন্য ইরান প্রায় 20 কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 24 কোটি টাকা পর্যন্ত দাঁড়াচ্ছে। কোনো কোম্পানি এই বিশাল টোল পরিশোধ করেছে কিনা বা করবে কিনা, মার্কিন মিত্রগুলো মানবে কিনা সেটি নিশ্চিত হওয়া যায়নি। এদিকে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন নাগরিকদের সরে যাওয়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। নিজেদের নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে ট্রাম্প ইরানে আরও বড় হামলা করলেও করতে পারে যদি ইরানের শর্তগুলো বাস্তবায়ন না হয়। ইরানি নারীরা প্রকাশ্যেই বলেছেন, ইসরায়েলকে যুদ্ধের আরও প্রস্তুতির সময় দিতেই
এই যুদ্ধবিরতি কৌশল নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কারণ আগের দুইবার আলোচনার টেবিলে বসেও কোনো লাভ হয়নি। সুতরাং দুই পক্ষের কঠোর অবস্থানে সব কিছু মিলে আদৌ আলোচনা ফলপ্রসূ হবে কিনা, স্থায়ী কোনো চুক্তি হবে কিনা, এটি নিয়ে সংশয় রয়ে যাচ্ছে। জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি, ভূরাজনীতি, অর্থনীতি ও কূটনীতির খবরের বিশ্লেষণ নিয়ে এপি নিউজ আছে আপনার সাথে। আপনি থাকুন এপি নিউজের সাথে।